প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু কথা হলো যে প্রধান উপদেষ্টা আসলে কবে নির্বাচন করতে চান? তিনি কি সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন? তারিখ দেননি, সম্ভাব্য একটা সময় দিয়েছেন। সেই সম্ভাব্য সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুত, এটি হচ্ছে ইসির বক্তব্য। কিন্তু কথা আরো আছে, যেই সমালোচনা হতো নির্বাচন কমিশনের দিকে যে সবার অংশগ্রহণের নির্বাচন, সেটির সমাধান কি হবে সেটা তো সিইসির হাতে নেই, আগেও ছিল না, কিন্তু বারবার সিইসি বা কমিশন প্রশ্নবিদ্ধ হতো। এই ধরনের দেশে বিদেশে নানা মহল থেকে নির্বাচন কমিশনকে বলা হতো যে সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। যাই হোক, আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসছে, এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ এবং তার সহযোগীরা কি ফিরে আসতে পারবে? আইন কি বলে? আইনে বলে যে পারবে, কিন্তু কিন্তু অনেকগুলো কিন্তু আছে। সেই কিন্তুর মধ্যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার। তো শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার হলে আসলে আওয়ামী লীগ থাকে না। আওয়ামী লীগকে কি রিবিল্ড করা হচ্ছে? না, তেমন কোনো সম্ভাবনা নেই। মাঝে শোনা গিয়েছিল আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এবং সেলিনা হায়াত আইভি অথবা সাবের হোসেন চৌধুরী অথবা সোহেল তাজ, কাউকে না কাউকে দিয়ে আওয়ামী লীগকে আবার সংগঠিত করা হবে এবং আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু সেই সম্ভাবনা কি আছে? নেই। সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে শেখ হাসিনা জানেন যে তার হাতে আর আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগকে দিয়ে যে প্রেশার সৃষ্টি করা সেটা হবে না। এখন মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ শুধু শেখ হাসিনার হাতে না, আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলা করছে ভারত। ভারত কি চায়? ভারত যদি চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে তাহলে হবে, আর যদি ভারত চায় যে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগ একটা প্রেশার গ্রুপ হিসেবে তাদের হাতে থাকবে এবং বর্তমান যারা ক্ষমতা আছে তাদেরকে বারবার প্রশ্নবিদ্ধ করা হবে এবং বিশ্বকে বলা হবে যে সেই আবারও একতরফা নির্বাচন, একদলীয় নির্বাচন। তো অনেক খেলাধুলা আছে। এইসব খেলাধুলার প্রেক্ষিতে এই নির্বাচন কমিশন তার অবস্থাটা বা তার ভাগ্যটা কিন্তু এখনো দুলছে। এম নাসিরউদ্দিন কি করবেন? তিনি নির্বাচনটাই তো করবেন। তা আগেও তো নির্বাচন হয়েছে, কিন্তু সেটা কি আর নির্বাচন? অনেকগুলো রাজনৈতিক বিষয়ের যদি সমাধান না হয় তাহলে কিন্তু আবার সেই সংকটই থেকে যাবে। এই সংকটের সমাধান কিভাবে হবে দর্শক বলতে পারি না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি এই কথা বলছেন। তিনি বলেন, তার কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নির্বাচন প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার সে বিষয়ে এগিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে সিসি বলছেন, প্রধান উপদেষ্টা গতকাল ভাষণে যে ইঙ্গিত দিয়েছেন, ইন্ডিকেশন দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড, অর্থাৎ পুরোপুরি সেই কাতারে আছি। ওনার বক্তব্য অনুযায়ী আমাদের যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত, উনি যখনই চান। তার মানে হচ্ছে ওই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক নির্দেশনার আলোকে সিইসি বা নির্বাচন কমিশন কাজ করবে। এখন 2025 সালের শেষ দিক থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। আসন পুনর্বিন্যাস হবে ন্যায্যতার ভিত্তিতে। ভোটার তালিকা বলছেন যে 2 মাস পর ইসির হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন, অনেকে বিদেশে ভোটার হয়েছেন, ভোটারের ডুপ্লিকেশন হয়েছে, এগুলো যাচাই বাছাই করা হবে। যাই হোক, এখন রাজনৈতিক প্রশ্নগুলির মীমাংসা যদি না হয় তাহলে নির্বাচন কমিশন যতই প্রস্তুত থাকুক না কেন আসলে একটা ভালো নির্বাচন সম্ভব না। এর জন্য রাজনৈতিক একটি সিদ্ধান্ত দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।